নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাংরুলের এক সম্পূর্ণ নতুন রেসিপি, যা এইভাবে বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা এতটাই সুন্দর হয় খেতে। এই কাংরুলের রেসিপিটা আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কাংরুলের গাগুলোকে একটু ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। এবার মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। কেমন কেটেছি তা দেখে বোঝা যাচ্ছে। এবার গ্যাসে আমি আগে থেকে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে কেটে ধুয়ে রাখা কাংরুলটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। ভাপিয়ে কিন্তু একদম নরম করে দেওয়া যাবে না, একটু শক্ত অবস্থায় রাখতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম কাংরুলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটাকে জল ঝরিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে নেবো। জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা স্টিলের চামচ নিয়েছি। ভেতরে দানাগুলোকে এইভাবে আস্তে আস্তে তুলে নেবো। অবশ্যই কাংরুলটা সিদ্ধ করার সময় একটু লক্ষ্য রাখতে হবে, একেবারে কিন্তু নরম করা যাবে না, তাহলে দানা তোলার সময় কাংরুলগুলো ফেটে যাবে। সমস্ত কাংরুলের দানাগুলোকে এইভাবে আস্তে আস্তে বের করে নেব। প্রত্যেকটা দানা বের করে নিয়েছি। এবারে এই দানাগুলোকে ফেলে দেবো না, এগুলোকে কাজে লাগাবো। তার জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে কাংরুলের দানাগুলোকে নিয়ে নিচ্ছি। তবে এই কাংরুলের রেসিপিটা বানানোর জন্য কাংরুলগুলোকে একটু নরম নিলে ভালো হয়, তাতে দানাগুলো নরম থাকবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার যেগুলো একটু পাকা পাকা দানা সেগুলোকে বেছে বাদ দিয়ে দিতে হবে, নাহলে মুখে পড়লে বাজে লাগবে। ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কার কুচি। আর এখানে দিচ্ছি অল্প একটু রসুন বাটা। আর দিয়ে দেবো ময়দা। এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো। কাংরুলের তো বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা আগে দিলে জল বেরিয়ে যাবে, তাই শেষে লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিমের হাফটা। পুরো ডিমটা আমি দিলাম না, কিছুটা দিলাম, কিছুটা রেখে দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। কাংরুলের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবারে যে কাংরুলগুলোর দানা বের করে রেখেছিলাম তার মধ্যে এই মাখানো পুর অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে চামচ দিয়ে ভালোভাবে মুখটাকে একটু চেপে দিতে হবে। প্রত্যেকটা একইভাবে ভরে নেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুবই বানানো সোজা, সবাই বানাতে পারবে। এই কাংরুলের রেসিপিটা এতটা দারুণ হয় খেতে, এগুলো সন্ধ্যাবেলা আমরা মুড়ির সঙ্গেও খেতে পারি। হেভি মুচমুচে এবং খুবই মুখরোচক হয়। প্রত্যেকটা পুর দেখুন একইভাবে ভরে নিচ্ছি। ভালোভাবে একটু চেপে নিতে হবে। সবকটা পুর আমার ভরা হয়ে গিয়েছে। এবার এদিকে গ্যাসে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবারে কাংরুলের যে মুখের দিকটায় পুর ভরেছিলাম সেই দিকটা তেলের দিকে দিয়ে দেবো। এইভাবে উল্টে দেবো। প্রত্যেকটা একইভাবে দিয়ে দেবো। একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে উল্টানোর সময় এটা বেরিয়ে যেতে পারে। এবার উল্টে পাল্টে একদিকটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে অন্য দিকটা উল্টে দিতে হবে, সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এবার কাংরুলগুলোকেও ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতে এইগুলো হেভি লাগে খেতে। কতটা সুন্দর করে ভেজে নিয়েছি তা দেখে বোঝা যাচ্ছে। এবং ভেতরটা বাইরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে রেখে সময় দিয়ে এটাকে ভেজে নেবো। একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা একইভাবে তুলে নেবো। কতটা মুচমুচে ও সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। খেতে খুব দুর্দান্ত হয়। সবকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়ে গিয়েছে কাংরুলের এক সম্পূর্ণ নতুন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।